প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার সুস্থতা কামনা করে শুরু করতে চাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান। দেখো, পদার্থের গাঠনিক ধর্ম সপ্তম অধ্যায় প্রথম পত্র, এটা দ্বিতীয় বর্ষের জন্য প্রযোজ্য। তোমরা যারা প্রথম বর্ষ যদি কেউ ক্লাস করো, এটা যেহেতু প্রথম পত্র তারাও বুঝতে পারবে। ইয়ংয়ের গুণাঙ্ক, অসহভার ও অসহবল সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান আসছে পড়াবো। সময় 40 মিনিট নেব, বেশি কম হতে পারে। 21 তারিখ অনলাইন শ্রেণী কার্যক্রম। দেখো, ইলেকট্রিক মডুলাস মানে কি বলছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা মানে কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রধানত 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রধানত 3 প্রকার। তোমরা একটু বুঝে নাও, দেখা যাচ্ছে কিনা একটু কমার্স করো। মূল্য 3 প্রকার। তোমরা একটু দেখো, ইলেকট্রিক মডুলাস, মডুলাই মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। একটা হচ্ছে ইয়ংস মডুলাস, যেটা দৈর্ঘ্য গুণাঙ্ক বলে, আবার ইংলিশে ইয়ং গুণাঙ্ক বলা হয়। আবার আরেকটা হচ্ছে বাল্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক। আর একটা হলো কি, আমরা এই 3টা পড়বো আর কি। মডুলাস অফ রিজিডিটি অর্থাৎ দৃঢ়তার গুণাঙ্ক। এখানে দেখো, এটার জন্য যে সমীকরণগুলো প্রযোজ্য গতকাল তোমাদের আলোচনা করা হয়েছে। y = এপেল এল অর্থাৎ পীড়ন বাই বিকৃতি যদি আমরা এখানে করি, সর্বশেষ যে আসে এপেল এল, উপরে এলটা বড়, নিচের এলটা ছোট। এপের পরিবর্তে আমরা সাধারণত যদি ভর ব্যবহার করি, কোনো বস্তুকে যদি ঝুলিয়ে দিই, মানে ভরকে ঝুলিয়ে দিই, সেক্ষেত্রে এপ = mg আসবে, এল আর দৈর্ঘ্য, আর এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr²। এক্ষেত্রে পীড়ন পি দ্বারা প্রকাশ করা হতে পারে f/a, তারপরে বিকৃতি l/l। আর এই ক্ষেত্রে দেখো, তোমাদের এইটাই আজকের পর্যন্ত করাবো। এই ক্ষেত্রে দেখো, আমি যে কারণে এটা লিখছি, এক্ষেত্রে দেখো সকল ক্ষেত্রে এই যে পীড়ন একই, শুধু কি বিকৃতির পরিবর্তন হচ্ছে, বিকৃতির পরিবর্তন, এখানে হলো কোণের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা পাই যে এপ = এই ভিটা যদি উপরে যায়, এটা ক্যাপিটাল ভি আর নিচে স্মল ভি, এ ভি। এটা যখন করব তখন এভাবে করতে হবে, পীড়ন = এত। আর এইটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। একটা দেখো, এটা হলো বি দ্বারা প্রকাশ করা হয় আয়তন। আয়তনের ক্ষেত্রে গ্যাসের, তোমরা জানো গ্যাসের ক্ষেত্রে অথবা তরলের ক্ষেত্রে আয়তন হতে পারে, এই জন্য বি দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে এই যে বাল্ক একটা সামঞ্জস্য আছে। আর দৃঢ়তার গুণাঙ্কের ক্ষেত্রে ইটা, আর এই ক্ষেত্রে ওয়াই। তাহলে এটা মোটামুটি তোমরা একটু দেখে নিও প্রত্যেকটা জিনিস। আর এই ক্ষেত্রে বিকৃতি থিটা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে অসহভার, অসহপীড়ন। এর মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা দেখো নিচে কি আছে, দেখো নিচের সর্বশেষ নিচে যেটা দেখা যাচ্ছে কিনা, দেখো অসহভার এবং এটা কি আছে, অসহভার সমান অসহপীড়ন গুণ ক্ষেত্রফল। তাহলে এগুলো মোটামুটি সূত্রগুলো তোমাদের জানা দরকার ছিল। এগুলি আমি বারবার তোমাদের বলছি, গতকালও বলছি, তোমরা এগুলি মনে রাখবা। অবজেক্টিভও অনেক সময় আসে, আশা করি এটা ভালো করে বুঝতে পারছো। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যা, যেহেতু এখানে লেখাই আছে গাণিতিক সমস্যা সমাধান করব, তাহলে প্রথমেই আমরা গতকাল 14 পর্যন্ত করেছিলাম, আজকের 15 নম্বর আমরা অঙ্কটা যাব। সবাই একটু খেয়াল করো, 15। সবাই 15টা একটু করো, যারা আছো প্রত্যেকে। না দেখা গেলে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারবা যে দেখা যাচ্ছে কিনা। দেখো 15 দেখা যাচ্ছে কিনা, তোমরা একটু খেয়াল করো সবাই। আমার মনে হয় লাইটের কারণে প্রবলেম হচ্ছে। দেখি লাইটটা এখন দেখা যাচ্ছে কিনা, দেখো। আচ্ছা, কি উপরের অঙ্কটা 15 নম্বরে দেখো, দুইটি সমান তারের তার এ ও বি এর ব্যাস যথাক্রমে দেওয়া আছে তোমার 1 × 10⁻³ ও 4 × 10⁻³ উভয় দ্বারা টানলে এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্যের বৃদ্ধির 4 গুণ। তাহলে এ ও বি উভয়ের ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত নির্ণয় করবা, অর্থাৎ দুইটারই অঙ্কটা তোমরা সম্পূর্ণ করবা। এই ক্ষেত্রে যে কাজটা, যেহেতু এটা ম্যাথের সময় তোমার আসে কি, ম্যাথের সময় আসে যে তোমার প্রথম যেটা করতে হয় সেটা হলো জ্ঞানমূলক। তাই জ্ঞানমূলকটা আমরা লিখবো y করার সময় অবশ্যই কি লিখবো, যে আমরা জানি, এখানে তোমরা লিখবো আমরা জানি y =
এল বাই এল। এই সমান কি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এল আর এ এল। এটা লিখে ফেলছো। এখন দেখো কি দেওয়া আছে, ওখানে ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ আমরা একটু এইভাবে বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো। এইটা হলো মূল সূত্র। তাহলে এখন যদি লেখো ওয়াই এ ইকুয়ালস টু লিখে ফেলো, যদি উভয় ক্ষেত্রে বল সমান তাহলে তোমরা এখানে লিখতে পারো এফ, আবার দৈর্ঘ্য বলছে দুটির দৈর্ঘ্যও সমান, তাই তোমরা এখানে লিখতে পারো এফ ওয়ান ইকুয়াল টু এফ পরিবর্তন করবে না, এলও পরিবর্তন দরকার নাই। এটা শুধু কি কি পরিবর্তন হবে, উভয় ক্ষেত্রে কি দৈর্ঘ্য বৃদ্ধি 4 গুণ হবে। দৈর্ঘ্য বৃদ্ধি তোমার 4 গুণ হবে, সেটা দেখো। দৈর্ঘ্য বৃদ্ধি যদি 4 গুণ হয়, এখান থেকে বের করো। তোমরা কীভাবে বের করবা দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি 4 গুণ হইলে তোমরা ক্যালকুলেশন করো। যারা আসো লাইনে প্রত্যেকে ক্যালকুলেশনটা করো যে কীভাবে তোমরা করবা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কয় গুণ হবে, প্রথমটা 4 গুণ। তাহলে এটা তোমরা এখানে একটু ক্যালকুলেশন করে বের করো। এরপরে কিভাবে করবে একটু খেয়াল করো। এবং দুইটার কি বের করতে বলছে, দুইটার অনুপাতটা তোমাকে বের করতে বলছে, দুইটার অনুপাত বের করবা। তাহলে এইখানে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখো। আমরা আগে এটাকে সূত্রটাকে এই যে y1 যদি y1 মানে কি এ দিয়ে যদি করি, তাহলে দেখো এপেল ঠিক আছে, পাই আর ঠিক নাই, কিন্তু আর কি করব, এখানে দেখো আর যদি আর এ দিব, এল দৈর্ঘ্য বৃদ্ধিও পরিবর্তন হবে এল। তাহলে আর একটা হবে ওয়াই বি, এক্ষেত্রে এ আর এল ঠিক থাকবে, পরিবর্তন হবে পাই আর বি। আর এটা কী হবে, যেহেতু স্কোয়ার স্কোয়ার দেবে আর ভি এল বি। এবার যদি তোমরা অনুপাত ভাগ করো, এখান দেখো বলছে এ ও উভয়ের গুণাঙ্ক, তাহলে ওয়াই এ উপরে দাও আর ওয়াই বি নিচে দাও যত। তাহলে এখানে খেয়াল করো, এইটা যখন দেবে এটা গুণ দিয়ে যদি উল্টোই দাও, তাহলে উপরে কি হয়, এইটা কম, তাহলে এই জিনিসটা নিচে থাকবে। তাহলে এইখানে তোমরা লিখতে পারো যে নিচে থাকলে এইটা উপরে, তাহলে উপরে হবে আর বি, আর নিচে হলো আর এ, এটা হলো এ, এইটা হোল স্কয়ার দিতে পারো। এরপরে এটা কি লিখতে পারো, এটাও তুলতে যাবে, তাহলে এল বি গুণ দিয়ে দাও এল বি বাই এল এ। দেখো বুঝতে পারছো কিনা, এটা আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যে উপরে কি লিখছি আমি। দেখো আবার খেয়াল করো, এল বি বাই এল এ নিচে, আর এরপর কি আছে ওইখানে দেখো আর বি আর আর এ দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে দৈর্ঘ্য কয় গুণ বৃদ্ধি পায়, 4 গুণ বৃদ্ধি পায়। তো দৈর্ঘ্য 4 গুণ যদি বৃদ্ধি পায়, এখানে একটু খেয়াল করা দরকার যে দৈর্ঘ্য কয় গুণ বৃদ্ধি পায়, 4 গুণ হয়। তাই এল এ কত হবে বলো, 4, এটা একটু খেয়াল করো। তাহলে এল এ আর এল বি মানে দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে বলছে এর দৈর্ঘ্য বৃদ্ধি আর 4 গুণ, বি এর দৈর্ঘ্য বৃদ্ধির 4 গুণ। তাহলে এই এল বি, এখানে এল বি বাই এল এ 1 বাই, এটা যদি 1 হয় এটা হবে কত, 4। দেখো ঠিক আছে কিনা, এল এ এল বি অর্থাৎ তাহলে এখানে দেখো দৈর্ঘ্য বৃদ্ধি এ এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর দৈর্ঘ্যের 4 গুণ, তাহলে 4 গুণ হয়ে গেল ইকুয়ালস টু 4LB। তাহলে এটা আমরা এখানে বসাই দিতে পারবো। আর একটা জিনিস, এখান থেকে ব্যাস, এখান থেকে ব্যাস আছে, তাহলে তোমরা R1 RB সমান কি লিখতে পারো, RB সমান তোমরা বের করবা, ওইটাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে RA বের করো প্রথম, RA ইকুয়ালস টু হলো 0. এটাকে অর্ধেক করে হলো 5 × 10⁻³ কী হবে, এটা মিটার।
ওকে, এটা মিটার, তাহলে এটা হবে কি এত মিটার। আর এটা হলো আর, কিন্তু ধরে নিও আর আর বি এটাকেও কি করবে, যেহেতু তোমার ব্যাস দেওয়া আছে, তাহলে এটাকে অর্ধেক করে দাও, তো 2 × 10⁻³ মিটার। এখন মানগুলি বসাই দাও, কত হয় দেখো, দেখা যাচ্ছে কিনা দেখো, আর এ আর বি আমরা মানগুলি বুঝছি কিনা, তাহলে মানগুলি জাস্ট বসাই দেবো। তোমরা বুঝতে পারছো কিনা সেটা দেখো, যে আর এ এবং আর বির মানগুলি দেখা যাচ্ছে কিনা। কি বলছে, লেখা ক্লিয়ার না। আচ্ছা আমি একটু দেখছি যে ক্লিয়ার না, ঠিক আছে। দেখো এবার দেখো, আমি অঙ্কটা করার সময় ওখানে খেয়াল করো, ওখানে সব ই করে দেখো, y = লিখছি FL/AL। স্যার বোর্ড দেখা যায় না। আচ্ছা এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখো, এখন দেখা যাচ্ছে কিনা, এখন দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। তাহলে এইখানে আমি y = কি লিখছি, FL/AL, এরপর FL/r²L। ওয়াই এর পরিবর্তে এই যে সূত্রটা পুরোটা, কারণ এখানে বলছে বল সমান দৈর্ঘ্য সমান আর বলও কি পরস্পর সমান, যার কারণে আমি FL আর পরিবর্তন করিনি। এবার YB সেম লিখছি, এরপরে ভাগ করছি YA YB, ভাগ করলে এইটা আগে গুণ দিলে এটা উল্টে উপরে যায়, কাটা যায়, থাকে এইটা। এরপর দেখো LB/LA = 1/4, কারণ বলছে যে এল এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে LB-র 4 গুণ, তাহলে লিখতে পারি LB/LA 1/4। আর এ সমান এখানে 1 ছিল, এটার অর্ধেক 0.5 × 10⁻³ মিটার। এরপরে এটা ছিল আরবি, আরবির মান এটার অর্ধেক হয়ে যাবে, তাহলে 2। এটা কি ব্যাস দেওয়া আছে, এই জন্য আমরা ব্যাসার্ধ করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা অঙ্কটা বের করো, সবাই যারা আছে লাইনে অঙ্কটা দেখা গেলে একটু বের করো রেজাল্টটা। অনুপাত 4YA/YB, অনুপাত বের করবে বাবা। অনুপাত বের করলে তো তোমার একক থাকবে না, দুইটার একক কি এক, দুইটার একক এক, তখন তো কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে তোমার 4 হবে, অনুপাত হবে 4। যদি ইস্টু আকারে লিখতে চাও, তোমার রেজাল্ট ঠিক আছে, 4 Nm/m² হবে না, 4 হবে। ঠিক আছে, তাহলে 4 হলে কি YA/YB, অর্থাৎ YA/YB = 4। সুতরাং এখন যায় YA/YB = 4:1, যদি তুমি ইস্টু আকারে লেখো। হ্যাঁ 4 যাদের আছে তাদের অনুপাত লিখলে 4:1 লিখবে। ওকে, 4:1। যাদের অনুপাত আসছে তারা লিখবে 4:, মানে এখানে যখন আসবে কি 4, এটার মানটা, এই মানগুলি বসালে YA অনুপাত এই যে মানটা আসলো, এই মানটা আসবে কত, 4। এটা আসবে 4, আমি এটা মুছে ফেলছি কারণ এটা লেখা শেষ। তাহলে এইটা যখন 4 আসছে, টোটাল রেজাল্টটা যখন 4 পেয়েছি, তাহলে এইটাকে লেখা যায় YA অনুপাত YB = 4:1, এটা লেখা যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত যারা লিখে ফেলছো তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এরপরে নিচে যাব একটু, তাহলে এটা শেষ। আমরা এখন 15 নম্বর অঙ্কটা শেষ, এরপরে 16তে যাব আমরা। দেখো এটা স্টিলের ছিল, স্টিংয়ের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। পরেরটা একটু পড়ো, 1.5 দেখা যাচ্ছে কিনা দেখো, পরেরটা সবাই একটু দেখো, যারা লাইনে আসছো সবাই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। 1.5 লম্বা স্টিল তারের ব্যাস, স্টিলের তারের ব্যাস কত দেওয়া আছে দেখো, এত দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 12, কিন্তু স্টিলের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এরপর কী দেয়, তারটিকে এত বৃদ্ধি করলে কি পরিমাণ বল প্রয়োগ, এবার বল প্রয়োগ করবে, সহজ জিনিস। এটা একটু সবাই করো, কারণ আমি দেখব। তাহলে এটা কি করা যায়, সবাই একটু করো, আমি দেখি। Y = FL/, এটা লিখবো, উদ্দেশ্য কি, F বের করবো, উদ্দেশ্য হলো আমরা Fটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি যে Y = FL/AL। এখান থেকে আমাদের যদি এভাবে লিখি, FL =
তাহলে শুধু একটা যদি লিখি তাহলে এলটা নিচে নেই, তাহলে ওয়াই এ ছোট এল। কারণ তোমাদের এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে তারের ব্যাস, তাহলে তোমরা এটা অবশ্যই কিসে নেবে, ব্যাসার্ধ নিতে পারবে। ওয়াই পাই আর স্কোয়ার, এটা একটু সাজাই লিখি, সুন্দর করে লিখি, ওয়াই এল বাই এল ইন্টু পাই আর স্কোয়ার। এখন মানটা বসাই দেবা, ওয়াই এর মান দেওয়া আছে, তারপরে এল এর মান দেওয়া আছে, আর এর মানটা বের করো, এটা দ্রুত করো। আর এর মানটা এখানে ওয়াই এর মান এটা কত দেওয়া আছে, এই যে আর এর মানটা অর্ধেক হয়ে যাবে, তাই তো। আর ইকুয়ালস টু এখানে যা আছে 2 × 10⁻³ এত মিটার সমান 1 × 10⁻³ কি মিটার। আর এর মান পাইলাম। ছোট এল কত, ছোট এল, এই যে ছোট এল, তার দিকে এত বৃদ্ধি করতে, এটা ছোট এল। আর এটা কি বড় এল, এটা হলো বড় এল, বড় এল দেওয়া আছে। আর এইটা কি দেওয়া আছে, এটা দেখো, এটা হলো তোমার ওয়াই দেওয়া আছে। আর মানগুলি বসাই দাও, এইটা বড় এল 1.5, ওয়াইয়ের মানগুলি 2 × 10⁻11, ছোট এল এত। এরপর ব্যাস আমি বের করে দিয়েছি, তোমরা মানটা বের করো। অনেকে বের করে 1.5, রাফসান বের করছো, থ্যাংক ইউ। কত বের করছো এখানে, 1.5 দেখো রাফসান ভুল করে ফেলছো নাকি, ভালো করে দেখো রাফসান কি ভুল করে ফেলছো কিনা। পাওয়ারটা এমনি সম্ভবত ঠিক আছে, কিন্তু পাওয়ারটা কি ঠিক আছে কিনা সেটা আর একবার করো। এখানে কিন্তু 1.5 মিটার আছে, প্রথম মিটার বসাইছো কিনা, ব্যাস অর্ধেক করে ফেলছো কিনা, আর পাই আর স্কোয়ার লেখছো কিনা, এদিকে একটু খেয়াল করো। পাই আর স্কোয়ার যদি লিখে ফেলো তাহলে পাওয়ারটা তুমি ভুল করছো কিনা সেটা দেখো। পাওয়ারটা রাফসান বাদে যারা আসো তারা একটু করো, আমি একটু দেখি যে আসলে রাফসান ভুল করছে কিনা। তোমরা যারা আসো প্রত্যেকে একটু করার চেষ্টা করো। 3 আসছে, এটা কি -3 আসবে কিনা সেটা কিন্তু একটা ব্যাপার আছে। -3 আসবে না সম্ভবত। রেজাল্টটা ভালো করে দেখো, তোমরা ভুল করো না, যেহেতু বলের জন্য উপরে হইলো। আর 2 × কি লাগবে, উপরে ওয়াইয়ের মান বসাবে 2 × 10⁻11 ইন্টু, ওটা কিন্তু পাওয়ার কিন্তু 11 কিন্তু পজিটিভ 11 ইন্টু 3 × 10⁻³ লিখবে। এরপরে 3 × এরপরে এল এর মানটা লাগবে 1.5, তারপরে পাই, তারপর লাগবে 1 × 10⁻² এত স্কোয়ার। ওকে, পাওয়ার কত লিখছো তুমি, -3 না, শুধু 3, ঠিক আছে, যে শুধু 3 লেখছো এটা ঠিক আছে কিন্তু। ওকে, শুধু 3 নিউটন দেখছো। এগুলি পরীক্ষার সময় করতে গিয়ে অনেক সময় ভুল হতে পারে, তোমরা এই জন্যই বলি সবাই ক্লাসে থাকো। ভুল হলে এখনই কারেকশনগুলো হচ্ছে। থ্যাংক ইউ, সবাই পরিশ্রম করে এগুলি করছো। তোমরা একটা কাজ করবে, পাওয়ার যদি 3 থাকে তাহলে, বা পাওয়ার যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে সংখ্যা বেশি রাখার চেষ্টা করবে। তোমরা যদি সংখ্যা থাকে, পাওয়ার যদি পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে কী করবে, তোমরা একটু কষ্ট করে ওই যে সংখ্যার পরিমাণ একটু বেশি রাখার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা পরেরটায় চলে যাই। দেখে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয় তোমাদের, এটা হলো নেটের সমস্যার কারণে। তোমরা একটু খেয়াল করো ঠিক আছে কিনা, দেখো ঠিক দেখা যাচ্ছে কিনা। পরেরটা দেখো 0.5। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। লেখা ক্লিয়ার না, হ্যাঁ আমি বুঝতে পারছি এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। তোমরা একটু, আমাদের নেটের সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। তোমরা যারা লাইনে আছে একটু ধৈর্য ধরো, একটু লেখি যে ঠিক আছে কিনা। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ক্লিয়ার না দেখলে তো করলে কোনো লাভ নেই। দেখো দেখা যাচ্ছে কিনা, একটু তোমরা কমেন্টস দাও যে আমি বুঝতে পারবো যে আসলে ক্লিয়ার কিনা।
একটু খেয়াল করো, নেটের সমস্যার কারণে আমি একটু ওয়েট করছি। না স্যার, ওকে, নেটের সমস্যা আমি বুঝতে পারছি এখান থেকে যে নেটের সমস্যা দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে না। আমি একটু পরে লিখছি, তোমরা একটু ওয়েট করো, পরের অঙ্কটায় যাব, কিন্তু আমি দেখি ক্লিয়ার হচ্ছে কিনা, তারপরে আমি অঙ্কটায় যাব। হ্যাঁ, আমার মনে হয় এখন ক্লিয়ার হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, এখন ক্লিয়ার হচ্ছে। 0.35 দীর্ঘ এবং 0. এত ব্যাসের অ্যালুমিনিয়াম তার এত মিলিমিটার বৃদ্ধি পেল। এরপরে এখন দেখো, এখন বোর্ড ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ইয়ংয়ের গুণাঙ্ক এত, পীড়ন বের করবে। ঠিক আছে, কী দেওয়া আছে দেখো, 0.35। তুমি এখানে পীড়ন বের করবে। পীড়ন সমান আমরা জানি F/A, নাকি F/A, এটা সবাই জানি। তাহলে আমরা এখানে লিখব যে ওই সূত্র লিখব Y = F/L/AL। আমরা এখানে F/A এটা নিয়ে আসবো, F/A নিয়ে আসবো, উপরে কি হয় YL/L। এই মানটা তোমরা সবাই দেখো ঠিক আছে কিনা। এখন এখানে কি দেওয়া আছে, এত বিশিষ্ট একটি ইয়ংয়ের তোমার গুণাঙ্ক পীড়ন বের করতে বলছে। তাহলে F/A বের করবা। ঠিক আছে, F/A। তাহলে F/A এটা বের করো এখান থেকে। দেখো এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, এগুলি আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুধু মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে আর আগে কতটুকু ছিল, এই দুইটা জিনিস কাজে লাগবে। তাহলে মিলিমিটার এত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, ছোট এল হইল 1.5 মিলিমিটার। এটাকে আমরা লিখতে পারি 1.5 × 10⁻³ এত মিটারে নেব। আর কি দেওয়া আছে, ইয়ংয়ের গুণাঙ্কটা কাজে লাগবে। ইয়ংয়ের গুণাঙ্ক কত দেখো, 7 × 10⁻8 নিউটন/মিটার²। আচ্ছা, আর কি কাজে লাগবে আমাদের, এল বড় এল = 0.35 মিটার। একটা অঙ্কের দেওয়া থাকলেই যে সবগুলি কাজে লাগাতে হবে এমন না, তোমাকে যেটা বের করতে হবে সেটার জন্য যেগুলি বের করতে হবে সেটা। 2 × 8 × 3 কত বের করে ফেলছে অলরেডি। তাহলে 2.8 × 10⁻8 নিউটন/। দেখো কেউ ভুল করে ফেলছে কিনা, আর একবার ক্যালকুলেটর দিয়ে করো আরেকবার। পাওয়ারটা রাফসান ভুল করছো কিনা, পাওয়ার এক বেশি দিয়েছে কিনা একটু খেয়াল করো। যে উপরে আমরা উপরে কি লিখছি, উপরে হইল 7 × 10⁻10 কিন্তু 10⁻10, আবার কেউ ওখানে 10⁻10, সরি এখানে আমি ভুল লিখে দিচ্ছি, 10⁻10 হবে 10⁻10। আচ্ছা, তোমরা এই জন্য 10⁻10 নিউটন/মিটার²। সবাই একটু খেয়াল করো, 10⁻10 নিউটন/মিটার² লেখার পরে কত হয়। আচ্ছা, 10⁻10। ঠিক আছে, এরপরে এটা মিলিমিটারে নিয়ে গেছো। এরপরে করো 286 তাই জুল। ঠিক আছে, এটা সম্ভবত মারিয়া। ঠিক আছে, তোমরা আরেকবার একটু ক্যালকুলেশন করে দাও, একটু করে সেন্ড করো যে ঠিক আছে কিনা। তাহলে রেজাল্টটা হবে কত, রেজাল্টটা দেখে নাও। রেজাল্টটা হবে কত, 2.8 × 10⁻8 অথবা এই 280 × 10⁻, এটা রাইট আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ক্যালকুলেটরের কারণে, ক্যালকুলেটরে তোমরা ব্যবহার করার সময় যদি ওখানে আছে সাইন্টিফিক নিয়ে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9, তখন 0.9 দিলে ঠিক হবে। এরপরে তাহলে আমাদের এটাও শেষ। এরপরে আমরা আসি একটি তারের ইয়ংয়ের গুণাঙ্ক। খেয়াল করো কি দেওয়া আছে, এটা একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। খেয়াল করো, এরপরে কি বের করতে পারছে তোমাকে, সেটা তোমাকে বুঝতে হবে। ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন/মিটার। তারটি 25% বাড়াতে প্রযুক্ত বলের পরিমাণ কত হবে। তারটিকে 25% তোমার বাড়াতে হবে। এটা যত সহজভাবে তোমাকে করতে হবে। তাহলে এইখানে এই L/L
25% বাড়াবে, তাই তো? তাহলে তোমার হবে L/L ইকুয়াল টু হবে 25%। এটা তোমার মনে রাখতে হবে। এটা যদি করো তাহলে কত হয়? 25/100 মানে 0.25, অর্থাৎ এল এর মানটা পেয়ে গেছো। আর ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু জানো FL/AL। তাহলে এখানে যদি তুমি হিসাব করে বসাও তাহলে এইখানে কি বসাবে? এফ এর মান দেওয়া আছে, উপাদানের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, পীড়ন বের করতে পারছে, সরি। তাহলে পীড়ন বের করতে পারলে তোমার F/A সমান কি হবে? দেখো L/L ইন্টু ওয়াই, মানে এটা তো পেয়েছই 0.25। আর ইয়ং এর গুণাঙ্ক যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 2 × 10⁻11 একক কী হবে? এটা হলো মানে যেহেতু পীড়ন একক কি? নিউটন পার মিটার স্কয়ার, যেটা হবে নিউটন পার মিটার স্কয়ার। এটা ক্যালকুলেশন করে দেখো। তাহলে আমরা এই অঙ্কটা আমরা করে ফেললাম। পাওয়ার ঠিক রাখবে, এটা পাওয়ারটা স্যার এবার দেখি না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কিনা দেখো। তাহলে তোমরা এই অঙ্কটা করে ফেলো, 5 × 10⁻10। ওকে, থ্যাংক ইউ, করে ফেলছো এটা 5 × 10⁻10। দেখি তারপরে অনলাইন ক্লাস। এটা কে? আমার ক্লাসে যদি ফার্স্ট ইয়ার কোনো শিক্ষার্থী থাকো তাহলে বি কেয়ার হয়, মানে কমেন্টস লেখার সময় সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে লিখবে। হ্যাঁ, সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার। তোমার যদি ভালো না লাগে সেক্ষেত্রে তুমি সেটা কমেন্টসে লিখতে পারো, ভালো লাগে না আমি, ঠিক আছে, তোমার সবার ভালো না লাগবে, কিন্তু ডিস্টার্বিং ভাষা খুবই খারাপ অভ্যাস। তাহলে তোমরা এটা লিখে ফেলছো, আশা করি তোমরা বের করে ফেলছো। এরপরে তাহলে আমরা এটা করে ফেলছি। এরপরে দেখো 19 নম্বরে যাব আমরা। তাহলে আমরা কত গেছি? 18 শেষ করছি, এবারে 19 নম্বর করবো আমরা। খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। 19 কি দেওয়া আছে দেখো, একটু খেয়াল করো। 1 মিটার লম্বা, 1 মিটার লম্বা আর 1 মিলিমিটার বিশিষ্ট ব্যাস বিশিষ্ট 20 কেজি ভর দ্বারা টানা হলো, 0. এত বৃদ্ধি পেল। পীড়ন বের করতে বলছে। পীড়ন সমান আমরা জানি, তাড়াতাড়ি বের করার সময় তোমরা অনেকেই এটা পারো, কিন্তু আমি জানি, দ্রুত করার চেষ্টা করো। পীড়ন সমান কি জানি আমরা? পীড়ন সমান আমরা জানি কি? পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে ডাইরেক্ট লিখব পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। এখন এইখানে কি দেওয়া আছে খেয়াল করো, বল কি এত কেজি টানা হয়ে যায়, তাহলে এখানে ভর দেওয়া আছে, তাহলে mg লিখবে বাই A/πr²। আচ্ছা, এখন এখানে দেখো আর মানে কি? এত ব্যাস দেওয়া আছে, তাহলে m দেওয়া আছে কত? m 20 কেজি। এরপরে তোমার জি তো জানোই, জি কত? 9.8 মিটার/সেকেন্ড²। এগুলো কিন্তু সব লিখতে হবে। আর পাই তো জানোই, আর ইকুয়ালস টু ব্যাস কত? 1/2 মানে 1/2 মিলিমিটার সমান 0.5 মিলিমিটারকে তুমি মিটার নেবা 10⁻³ মিটার। এই মানগুলি এখানে বসিয়ে দাও, তাহলে যে মানটা বের হবে। পীড়ন যদি কেউ লিখতে চাও যে আমি এটা মানে সংক্ষেপে লিখবো, তাহলে পি লেখা যায়। তাহলে পীড়নটা কত বের হবে? একটু পি মানে 4, আমরা এটা বের করো, দ্রুত বের করো। আশা করি বুঝতে পারছো যে পীড়ন বের করছি। প্রথম হলো পীড়ন। তোমরা ক্যালকুলেশন করো, একটু ক্যালকুলেশন করে কমেন্টসে সেন্ড করো, কমেন্টস বক্সে লেখো। তাহলে কত হয়? একজন বের করে ফেলছো, সুষমা সম্ভবত 249। তোমরা প্রত্যেকেই এটা দ্রুত বের করো। ভুল করে ফেলছো না, πr² আছে কিন্তু উপরে কত? 20 উপরে কত হয়? 20 × 9.8 আর নিচে পাই। আর এর মান কত? আর এর মানটা যদি তুমি এখান থেকে বের করো 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার যদি হয় তার অর্ধেক হবে। আচ্ছা, হ্যাঁ, ব্যাস বিশিষ্ট যেহেতু, ঠিক আছে। তোমরা যারা করছো তারা সবার কি এক আছে কিনা সেটা দেখো। এরপরে আচ্ছা, ঠিক আছে, এত বড় সংখ্যা দরকার নেই, তুমি সাইন্টিফিকে নেবা, যেটা হবে তত নিউটন পার
মিটার স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে পিরিয়নটা আমরা বের করে ফেললাম। এরপরে কি বের করবো এখানে? পিরিয়ন শেষ, আমি মানগুলি বসাই করতে পারবো, তোমরা সবাই করে ফেলছো। এরপর বিকৃতি, বিকৃতির ক্ষেত্রে দেখো বিকৃতি যেহেতু লম্বা, তাহলে এখানে কি ছোট এল বাই বড় এল, মানে ইয়াংয়ের গুণাঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে এল মানে কত? এল মানে 1, আর এটা কত? দৈর্ঘ্য এত। এইটাকে তুমি 1 মিটার যেহেতু, তাহলে এটাকে অবশ্যই কি নিতে হবে? 0.6 × 10⁻³ তাহলে এটা খুব সহজভাবে হয়ে গেল। এত কি মিটার? বিকৃতি মিটার তো হবে না, হবে? মিটার হবে না। তাহলে সমান সমান ক্যালকুলেটর করে ফেলো। 0 পয়েন্ট কত হয়? 0 কয়টা 0 হবে দেখো তো একটু, বা এটাকে সরাসরি এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? বিকৃতির কোনো একক থাকবে না, এটা একটু সাবধানতা অবলম্বন করবা। বিকৃতি দুইটি রাশির যেহেতু অনুপাত, এর কোনো একক থাকবে না, এটা একটু মনে রাখো। ঠিক আছে, বিকৃতির কোনো একক থাকবে না। এটা হ্যাঁ 0.00 এই কাছাকাছি যেগুলি, এইগুলি কিন্তু এভাবে ফ্র্যাকশনে মানটা বের করে দেবে। এই যে 0.00 সম্ভবত জেরিন বের করছো, বের করছো, এইভাবে বের করে দেবে। এটার পাওয়ারগুলি ব্যবহার না করাই ভালো, কারণ কাছাকাছি 2টা সংখ্যা 3টে সংখ্যার ক্ষেত্রে এটা ব্যবহার করে। এরপরে আসছে 20 নম্বর খেয়াল করো। 20 নম্বর দেখা যাচ্ছে একটি তারের দৈর্ঘ্য 4 মিটার। ঠিক আছে, তারের দৈর্ঘ্যটা আছে কত? 4 মিটার। আচ্ছা, 4 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0. এত। বলছে যে অসহ পীড়ন এত দেওয়া আছে, অসহ ভর বাড়ি করতে বলছে, ভর। এরপর বলছে অসহ ভার, এটা একটু খেয়াল করে করতে হবে। অসহ ভর আর অসহ ভার দুইটি কিন্তু ভিন্ন জিনিস। ঠিক আছে, অসহ ভার আর অসহ ভার দুইটা ভিন্ন জিনিস। তাহলে আমরা প্রথম বের করতে বলছি অসহ ভর বের করতে বলছি, অসহ ভর। তাহলে আমরা জানি অসহ ভার সমান, অসহ ভার মানে অসহ ওজন, অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল, এটা আমরা জানি। তাই অসহ ভার সমান, অর্থাৎ অসহ ভার, ভার মানে কি? এফ সমান অসহ পীড়ন, মানে অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, এটা একটু মনে রাখো। তাই অসহ ভার ইকুয়ালস টু অসহ পীড়ন, অসহ পীড়ন ইন্টু কি আমরা লিখতে পারি? অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে পারি। এখন তোমরা এটা বের করে ফেলতে পারবে, অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর ভার সমান আমরা জানি। তাহলে তোমরা এইখানে মেইনলি কোথায় থেকে আসছে? পীড়ন সমান আমরা জানি F/A না, সেখান থেকে আসছে। এই যে পীড়ন সমান কি? F/A, ওইটা মনে রাখলি, ওইটা আর গুণন করে এভাবে আসছে। তো তোমাকে বের করতে বলছে ভার, তাহলে এটা কি? mg ইকুয়ালস টু পীড়ন তো দেওয়া আছে, এই যে এটা 3.267 ইন্টু 10⁻5 ইন্টু ক্ষেত্রফল দেওয়া আছে কি? ক্ষেত্রফল এই যে দেওয়া আছে 0.03। এরপরে তোমাকে বলছে কি? সে অসহ ভর, তাহলে জিটাকে নিচে নিয়ে যাও। জি কত? 9.8। তাহলে যত হয় তত কেজি হবে, খেয়াল করছো? সুতরাং mg ইকুয়াল টু, আমরা এখানে একটু সাইড নোট দিয়ে দিতে পারো, যেহেতু F ইকুয়াল টু mg, তাহলে বুঝে নেবে যে এটা তাহলে কত হয়। ক্যালকুলেশন করে আমরা কি বের করছি? অসহ ভার এইটা এখানে লিখব। সুতরাং অসহ ভর, অসহ ভরটা এইটা, আর ভারটা তোমরা, ভারটাও কিন্তু শেষ হয়ে গেছে। অসহ ভারটা কিন্তু এই দুইটার গুণফল শুধু, আর ভর হইলে শুধু 9.8 দ্বারা হবে। তোমরা ক্যালকুলেশন করে দাও যে অসহ তোমার ভর কত হবে। অসহ ভরের একক কি? কেজি। অসহ ভরের একক হইল কেজি, আর ভারের একক কি? এটা দেখো, অসহ ভারের একক নিউটন। অসহ ভার আর ওজন এক কথাই, এটা মনে রাখবা। অসহ ভারের একক নিউটন। তাহলে কত হইল এখানে? এত কেজি, এত কেজি বের করছো। আর অসহ ভারটা কত? এটা বের করো,
অসহ ভার, অসহ ভার হইল বল, এটা মনে রাখবা। আর অসহ ভর হইল ভর নিজে, ভরের একক ক্ষেত্র ভরের একক তো কেজি, আর ভারের একক হইল নিউটন। দুইটা কিন্তু পেছাইও না, একটার সাথে একটা পেছাইয়ে ফেললো না, যে অসহ ভার এবং অসহ ভর দুইটা কাছাকাছি। আবার এটার বলতে পারে অসহ ওজন, ভারটাকে কিন্তু ওজনও বলতে পারে, যে অসহ ওজন। তখন আবার তোমরা মানে নিজেরা করে ফেললো না যে অসহ ওজন কি। ঠিক আছে, এই যে বের করছো অসহ ভার, ভার বের করছো 9 সুন্দর করে লিখে দিচ্ছ, থ্যাংক ইউ। নিউটন, নিউটন লেখলে আমি বুঝতে পারবো যে এটা নিউটন লেখছে কোনটা। তাহলে এইটার এককটা হবে কেজি, এইটা হলো কেজি। আর এই উপরের মানগুলি তো এটার একক হবে কি নিউটন, এটার একক হবে নিউটন, ভারের একক নিউটন। এটাকে ভার বলে, বা অসহ, এটাকে অসহ ওজনও বলে, মনে রাখবা, ভার বা ওজন। আর এটা ভর, ভরই। ওকে, তাহলে আমরা এটাকে আমরা করে ফেললাম, এবং এটাকে দুইটাই, ভার হইল উপরেরটা আর ভর হইল নিচেরটা, মানে একটা জি দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে আমরা এটাও শেষ করলাম, আমরা মুছে ফেলি এটা। তোমরা এটা আশা করি তুলে ফেলছো। এরপরে দেখো পরের যেটা আছে, দেখা যাচ্ছে কিনা সেটা দেখো। দৃঢ়তার অবলম্বন হতে কি কি করছে? আচ্ছা, অনেকেই বের করছো, প্রমি মিত্র, থ্যাংক ইউ। এটা দেখো, আমি সবার নাম বলতে চাচ্ছি না, বলতে পারছি না, এজন্য দুঃখিত। আবার রাগ করার কোনো কারণ নাই, আমি দেখতেছি সবাই যে যারা যারা আসো। পরেরটা কি বলছে দেখো, একটু বের করো। এই যে বলছে যে দৃঢ়তার আবদ্ধ 2 মিটার লম্বা এবং 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পিতলের তারের নিচের প্রান্তে কত ভর জুড়ালে এটা ছিঁড়ে যাবে। আবার পিতলের অসহ পীড়ন দিয়ে দিয়েছে, অসহ পীড়নটা দিয়ে দিয়েছে, তাই তোমাকে এটা বের করতে হবে। এবার দেখো যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি কি, পাই আর স্কয়ার জানি, পাই আর স্কয়ার। এখানে কিন্তু যে লম্বা জিনিসটা এটা ব্যবহার হবে না, লম্বা জিনিস আমার দরকার নেই। তাহলে পাই আর স্কয়ার দিয়ে আমরা এটা করতে পারি, যে অসহ কি লিখবো, কি বের করতে বলছে, অসহ ভর জুড়ালে, কত কেজি ভর জুড়ালে এটা ছিঁড়ে যাবে সেটা আমরা বের করবো, অসহ ভর। তাহলে আমরা এখানে লিখতে পারি অসহ ভার সমান সমান কি লিখবো, একবার সরাসরি আমরা যেহেতু আগের অঙ্কটা করে ফেলছি, তাহলে এখানে লিখবো অসহ ভর, অসহ ভর। কারণ অসহ ভর বলতে যে ভরকে ঝুলালে তারটি ছিঁড়ে যায়, বা অসহ ভার বলতে কি, ভার বলতে বলতে কি বোঝায়, যে ওজন প্রয়োগ করলে কি তারটি ছিঁড়ে যাবে, অর্থাৎ ওই মুহূর্তে ছিঁড়ে যাবে, ওই মুহূর্তটাকে বলা হয় অসহ, তার আর সহ্য হচ্ছে না, সোজা কথা। তাহলে এইখানে কি অসহ ভার সমান আমরা কি পাই, অভিকর্ষ, মানে জিটা নিচে একবার লিখি, অভিকর্ষ ত্বরণ। আর উপরে কি পাই, অসহ পীড়ন ইন্টু ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তোমরা একটু লিখে নেবা। তাহলে এইখানে দেখো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এই পীড়ন কত, পীড়নটা অসহ পীড়নটা দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে। আর ক্ষেত্রফলটা কি বের করে নেবা, ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, এটা বের করে নেবা। আর এর মান কত, এই যে আর এর মানটা এখান থেকে বের করবা, 1/2 সেন্টিমিটার সমান 0.5 ইন্টু 10⁻⁻2 কি হবে মিটার। এই মানটাকে বসিয়ে দিবা, এই যে ক্ষেত্রফলের স্থানে এইটা, আর জি এর মান তো জানোই, অভিকর্ষ ত্বরণ কত 9.8, এই মানটা বসাইয়া এটাকে পুরোটাকে করে ফেলো। আশা করি এটা বেশি সংখ্যক পারবে তোমরা। তাই অসহ ভর লিখছি, দেখো ভাল লিখি নাই কিন্তু, এই জন্য অভিকর্ষ ত্বরণটা নিচে চলে গেছে। এরপরে আমরা এটাকে ক্যালকুলেশন একজন করে ফেলছে অলরেডি, দেখি অন্য যারা আছে তারাও করো, ঠিক আছে কি না তার সেটা দেখতে হবে। দ্রুত করার চেষ্টা করো। হ্যাঁ, একই যেহেতু আসছে, তাহলে তোমরা নিশ্চিত নিজেরা ক্যালকুলেটার নিজে ক্যালকুলেটার টিপে করছো, যার কারণে ভুল হবে না। ঠিক আছে, তাহলে 942 কেজি। ওকে, অনেকেই করে ফেলছো। এরপরে সর্বশেষ অঙ্কটা 22, এই অঙ্কটার মাধ্যমেই আমাদের আজকের শ্রেণী কার্যক্রম শেষ হবে। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা এইটার পরিবর্তে আমরা কি বের করতে বলছি, অসহ ওজন, একটু আগেই বলছি, অসহ ওজন
সমান কি লেখা যায়? অসহ ওজন আর অসহ ভার এক কথায়, তাই অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা লিখতে পারো তোমরা এখানে অসহ কি লিখবা? কি বের করতে বলছে? অসহ ভার ওজন, অসহ ওজন সমান কি লিখবা? অসহ পীড়ন ইন্টু তোমার কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখানে অঙ্কগুলি করার সময় এত সতর্কতা অবলম্বন করবা যে দেখো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আমার কোনো কাজে লাগবে না, ব্যাসটা কাজে লাগবে, মানে পাই আর স্কয়ার, আর এর মানটা এটা হলো পাই আর স্কয়ার, এটা তো তোমরা জানো না, পাই আর স্কয়ার। আর এটা তো সরাসরি ওখানে দেওয়া আছে, আর এর মানটা বের করে নেবে। আর ইকুয়ালস টু কত? এটা আমি নিচে লিখি, দেখা যাচ্ছে যেহেতু এই আর সমান কত, এখান থেকে লিখবা, এখান থেকে বের করবা। আর সমান হলো এই যেটা দেওয়া আছে, এটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসের অর্ধেক আমরা জানি ব্যাসার্ধ, তাহলে 0.001 এত কি মিটার, এটা মিটার দেওয়া আছে। তোমরা একটু খেয়াল রাখবে, মিটার সেন্টিমিটার বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা অনেক সতর্কতা অবলম্বন করবা। এইটার একক নিউটন পার মিটার স্কয়ার, এটা আমি দিই নেই, তোমরা একটু দিয়ে নিউটন পার মিটার স্কয়ার। কারণ পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। পীড়ন বলতেই বুঝাচ্ছে বল বাই ক্ষেত্রফল। আমার মনে হয় তোমরা এটাও অনেকে বের করে ফেলছো আমার করার আগেই। তাহলে আমরা এগুলি অঙ্কগুলি করবা, তোমরা আমাদের সাথে থাকবা সর্বক্ষণ, তাহলে আশা করি ফিজিক্সে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা জিনিসকে আমি ধাপে ধাপে করাবার চেষ্টা করব। তোমরা যদি না বুঝো সাথে সাথে কোশ্চেন করবে। আমি মাঝে মাঝে তোমাদের যে কোশ্চেনগুলো, সেগুলো উত্তরগুলো এর মাঝেই কিন্তু হবে। যেমন এই অসহ ভার বলতে কি বুঝো? তা তোমার যদি এইটুকু মনে থাকে যে অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে তুমি অনেক কিছু লিখতে পারবা। এইভাবে প্রত্যেকটায়, যেমন ইয়ংয়ের গুণাঙ্কগুলো সম্পর্কে আলোচনা করছি, সেখানে তোমরা মানে কীভাবে কি আসছে সেটাও আলোচনা করছি। আবার আজকের সর্বশেষ এই যে সমীকরণগুলি আছে, তোমরা আরেকবার একটু বাসায় দেখবা। এই সমীকরণগুলি প্রত্যেকটা সমীকরণকে তোমরা বাসায় দেখবে। আমি আশা করি যে এই বাসায় যদি এগুলি একটু দেখো, যে সমীকরণগুলি দেখে ফেলো, তাহলে তোমাদের খুব মানে একটা এই ফিজিক্সে অসুবিধা হবে না আমার মনে হয়। তাই তোমরা আগামীকাল পর্যন্ত সবাই প্রত্যেকে সুস্থ থাকো, তারপরে সুস্থ থাকো। মহান সৃষ্টিকর্তা আমাদের অবশ্যই করোনা থেকে মুক্তি দিবে, আমরা সবাই মুক্তি পাবো, এই প্রার্থনা করে এখানেই আমার শ্রেণী কার্যক্রম শেষ করছি। সবাইকে ধন্যবাদ।